হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নব স্টাডি সেন্টার। চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ম্যাথ সিলেবাসের আজকে আমরা 7 নম্বর ক্লাস করছি এবং এই 7 নম্বর ক্লাসে আমরা চতুর্ভুজের কিছু কোশ্চেন আলোচনা করব। চতুর্ভুজের মধ্যে আমরা সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এর সাথে সাথে বহুভুজ এবং সুষম বহুভুজের কোশ্চেনগুলো একবার দেখে নেব। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা কোশ্চেন শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে, বলেছে একটি রম্বসের পরিসীমা 100 সেমি এবং যদি কর্ণের দৈর্ঘ্য 14 সেমি হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত। এটা খুব ভালো কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে। একটু ক্যালকুলেশান একটু বড় হবে, তো তোমরা দেখো কী করতে হবে। বলেছে রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা বাহু পেয়ে যাব, যে রম্বসের বাহুর পরিসীমা সূত্র কিনা 4 সমান বলেছে 100 সেন্টিমিটার, বাহু কত হবে না 25 সেমি। এরপর আমরা বলেছে 14 সেমি কর্ণ, তো ক্ষেত্রফল কত হবে। তো আমরা বাহু সমান কী জানি, রম্বসের বাহু সমান যে হাফ অফ √অফ কর্ণের স্কোয়ারের যোগফল, দুটো কর্ণ স্কোয়ারের যোগফল হলো, এটা সমান কি না বাহু। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, হাফ অফ √অফ একটা কর্ণ বলেছি 14 সেমি, তো আমি 14 সেমি বসিয়ে দিলাম, তো 14 স্কোয়ার হয়ে গেল, প্লাস যেটা d2, তো d2 স্কোয়ার ইজকাল টু 25। তো এখান থেকে আমি কী পাচ্ছি দেখো, √অফ 14 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজকাল টু হাফ, এদিকে এলে কী হবে ইন্টু হয়ে যাবে, তো হয়ে যাবে 50 হলো। এবারে দেখো, তো এইখানে আমরা যদি রুট তুলে দিই এদিকে কী হয়ে যাবে 50 স্কোয়ার হবে, তো d2 স্কোয়ার সমান 50 স্কোয়ার, আর এখানে 14 স্কোয়ার প্লাসে রয়েছে, এদিকে এলে কী হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে হলো। এইবারে এটাকে আমরা আর স্কোয়ারে করলে গুণ করে আমরা যাব না, এটা কী করবো স্কোয়ার না বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কী জানি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, করলে কী হয় দেখো 4 6 64, আর 50 থেকে 14 বাদ গেলে কত হবে না 36 হলো। তো এবার d2 সমান কী হবে, এটা √অফ হয়ে যাবে, আর √অফ হয়ে গেলে 64 যদি রুট থাকে তো কী হবে 8, আর 36 রুট থাকলে হয়ে যাবে 6। তো আমি অ্যান্সার কত পাবো এখান থেকে না 48। তো আমি একটা কর্ণ পেয়ে গেলাম 48, আর একটা কর্ণ বলে দিয়েছে 14। তো আমার এখান থেকে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি না, রম্বসের ক্ষেত্রফলের সূত্র, এরিয়ার সূত্র হচ্ছে হাফ অফ কর্ণদ্বয়ের গুণফল 48 ইন্টু 14 করলে দেখো 2 7 দিয়ে গেল, তো এটা অ্যান্সার কত হচ্ছে 8 7 56, আর 7 4 28, 5 33। তো আমার রাইট অ্যান্সার কত হবে 336, 336 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে, তোমরা দেখে নাও ভালোভাবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে দুই দাগের, যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি হয় তবে সেটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল কত। তো আমার প্রথম কাজ কি হবে না, আমি ক্ষেত্রফলটাকে বের করে নিই। তো ক্ষেত্রফলের সূত্র জানি কি না হাফ অফ কর্ণদ্বয়ের গুণফল দুটো কর্ণ তার গুণফল হলো, তো এটা হচ্ছে 15, তো এটা আমার কত হচ্ছে 600 বর্গ সেমি হয়ে গেল আমার ক্ষেত্রফল। এরপরে বাহু বলেছে, তো বাহু সূত্র আমরা কি জানি না হাফ অফ √অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার হবে। তো এটা আমার ক্যালকুলেশন করতে হবে, হাফ অফ কত হচ্ছে 30 স্কোয়ার করলে হচ্ছে 900, আর 40 স্কোয়ার করলে হচ্ছে 1600। তো 1600 আর 900 কত হচ্ছে 2500 √অফ, আর এখান থেকে করলে হাফ অফ কত হচ্ছে 50, তো 2 দিয়ে কাটলে 25 হলো। তো আমার এখানে অ্যান্সার হলো 25। রাইট অ্যান্সার কত হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে না 25 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল কত হবে 600 বর্গ সেমি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেমি, একটি কর্ণ 18 সেমি, তো অপর কর্ণের দৈর্ঘ্য কত।
প্রায় একই রকমের অঙ্ক, তো সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আমি পরিমিতি চ্যাপ্টার শেষ হয়ে গেলে তোমাদের সমস্ত যতগুলো সূত্র আমরা করে আসব, সব সূত্রগুলোই আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো কি আছে, কি বলেছে, বাহুর দৈর্ঘ্য 15 সেমি, কর্ণ বলেছে 18 সেমি। তো সেই একই সূত্র লাগবে আমাদের। কি করব না, হাফ অফ √অফ কর্ণের স্কোয়ার, আমি ধরে নিলাম d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান কত বলেছে, বাহু কত বলেছে 15 করে দিলাম। তো দেখো মান পুট করে দিই আমরা, যে একটি কর্ণ বলেছে 18 সেমি বলেছে। তো আমি √অফ 18 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান এটা কত হবে 30, হাফ এদিকে চলে আসবে। তো এখানে d2 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 30 স্কোয়ার, আর 18 স্কোয়ার প্লাসে রয়েছে মাইনাস হয়ে যাবে 18 স্কোয়ার হলো। তো এইবারে এখান থেকে কি করতে পারি, দেখো এটাকে আমি করলে 18 প্লাস 30 হলে কত হবে 48, ইন্টু মাইনাস করলে কত হবে না 12 হলো। তো d2 সমান আমি কি লিখতে পারি √অফ এইটা। তো এই √অফ করলে কি হচ্ছে 12 4 48 ইন্টু 12। তো √এর মধ্যে দুটো 12 রয়েছে, তো d2 সমান কী হবে, একটা 12 আসবে আর 4-এর জন্য একটা 2 আসবে। তো কত হয়ে যাবে আমার রাইট অ্যান্সার 24। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, কোনো রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত। তো 2:3 বলেছে, তো আমি একটা ধরে নেব 2x, ক্ষেত্রফলের সূত্র কী হবে হাফ ইন্টু 2x ইন্টু 3x সমান কত বলেছে 27। এখান থেকে দেখো 6x² সমান আমি কী পাবো 27 2 54, তো x² সমান কী পাচ্ছি 9 যাচ্ছে, 9 6 54, তো x সমান কী হচ্ছে আমার 3 হয়ে যাচ্ছে। তো x সমান 3 হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত হয়ে যাবে 2x সমান হয়ে যাবে 6 আর 3x সমান হয়ে যাবে 9, 6 এবং 9 হচ্ছে আমার অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয় 4 সেমি ও 3 সেমি হলে উচ্চতা কত। তো আমাকে উচ্চতা জানতে চেয়েছে। তো দেখো কর্ণদ্বয় যদি 4 সেমি 3 সেমি হয় ক্ষেত্রফল কত পাবো আমি, তো ক্ষেত্রফল হবে হাফ অফ 4 × 3 করলে কত হচ্ছে 6, এটা আমার কি হয়ে গেল এরিয়া পেয়ে গেলাম রম্বসের। এরপরে কি করব, বাহু বের করতে হবে। দেখো হাফ অফ √অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো হাফ, এটা কত হচ্ছে 4 4 4 16, 16 প্লাস 9 হচ্ছে, তো 16 প্লাস 9 করলে কত হচ্ছে 25, 25 এলে 5 আসবে, তো আমার হচ্ছে 5-এর 2 হচ্ছে আমার বাহু। তো বাহু যদি 5-এর 2 হয় আর ক্ষেত্রফল রয়েছে 6, তো আমি ক্ষেত্রফলের কিন্তু রম্বসের আর একটা সূত্র হয় কি না এরিয়া সমান বাহু ইন্টু উচ্চতা, এই ধরে নিলাম। তো এরিয়া বলেছে 6, বাহু কত পেলাম 5-এর 2 ইন্টু হাইট, তো এই সমান আমি এখান থেকে কী পাবো না 6 × 2/5 সমান কত হচ্ছে 12-র 5 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। কি বলেছে, একটি রম্বসের একটি কোণ যদি 60 ডিগ্রি হয় এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, বড় কর্ণটির দৈর্ঘ্য কত। এটা খুব ভালো কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। দেখো তো আমি এবার ছবিটা একটু ড্র করে নিই। একটা রম্বস রয়েছে, এর একটা কর্ণ বলেছে, কর্ণ বলেনি, কর্ণটি বের করতে হবে। তো বাহু বলেছে 8 সেমি, আর আমরা জানি যে কর্ণদ্বয়
পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর এই কোণটা বলেছে 60 ডিগ্রি। তো আমি একটু নাম দিয়ে দিই এ বি সি ডি। তো এবারে দেখো আমাকে কি কি বলেছে, এ ডি সি কোণ কত বলেছে 60 ডিগ্রি। আর বাহু বলে দিয়েছে, ধরো ডিসি ধরে নিলাম, বলেছে 8 সেমি। তো আমি দেখো এটা ধরে নিলাম ও মিডিল পয়েন্ট। এই ও ডি সি কোণ, এই কোণটা কত হবে, ওডিসি এই ত্রিভুজের এই ডি ও সি কোণ কত পেয়েছি আমি, 90 ডিগ্রি। এই কোণটা আমার 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এরপরে আমি কি করব, ওডিসি কোণটা বের করব। ওডিসি কোণটা কত হচ্ছে, ওডিসি কোণ সমান, দেখো এই পুরো কোণটা 60 ছিল, এই পুরো কোণটা 60 ছিল, এডিসি কোণ 60 ছিল, তার অর্ধেক হবে হাফ অফ কোণ এডিসি সমান করতে হবে হাফ অফ 60, করলে কত হচ্ছে 30 ডিগ্রি। আমি পেয়ে গেলাম ওডিসি কোণ 30 ডিগ্রি। এরপরে দেখো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমাকে বের করতে হবে কর্ণ। তো কর্ণ যদি বের করতে হয়, আমাকে কী করতে হবে না, cos 30 ধরে নিলাম, cos 30 ধরলে আমার ভূমি আসবে, এইটা ভূমি, এটা উচ্চতা, এটা কি হবে অতিভুজ। তো আমার cos 30 সমান ওডি বাই ডিসি হবে। তো ওডি আমাকে বের করতে হবে। আর cos 30 মান কত জানি আমরা, √3/2 জানি। আর ওডির মান কত হচ্ছে বের করতে হবে। আর ডিসির মান কত বলেছে 8। তো এখান থেকে আমি ওডির মান পাবো, ওডি সমান কত হবে, ওডি সমান হচ্ছে তোমার 8√3, 8√3 হচ্ছে √3/2 বললে কত হচ্ছে 4√3। ওডির মান পেয়ে গেলাম আমি 4√3, অর্ধেকটা পেলাম। তো পুরো বিডির মান কত হবে, বিডির মান কত হবে 2 × 4√3 সমান কত হবে 8√3। আমার রাইট অ্যান্সার কত হচ্ছে, বড় কর্ণ, এটা সবচেয়ে বড় কর্ণ। তো এটার মান কত পেলাম 8√3। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, রম্বসে যতগুলো কোশ্চেন ছিল আমি প্রায় করিয়ে দিলাম তোমাদের। এরপরে ট্রাপিজিয়ামের কোশ্চেন, ট্রাপিজিয়ামের বেশি কোশ্চেন নেই, একটা কি দুটো কোশ্চেন রয়েছে সম্ভবত। তো দেখে নাও ট্রাপিজিয়ামের কি কোশ্চেন। কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সেমি ও 13 সেমি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 8 সেমি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। আচ্ছা, ট্রাপিজিয়াম এর বলে দিয়েছে সমান্তরাল বাহুদ্বয়, এটা 7, এটা 13, এই হাইটটা আমাকে বলে দিয়েছে কত 8 সেমি, মধ্যবর্তী দূরত্ব দুটো বাহুর। তো এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি না, হাফ অফ এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কত হবে 7 + 13 ইন্টু উচ্চতা, এটা করলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখান থেকে দেখো হাফ ইন্টু 20 ইন্টু 8 করলে কত হচ্ছে 10। তো আমার 80 হচ্ছে, 80 বর্গ সেমি হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। ট্রাপিজিয়ামের একটাই ছিল, দেখো এরপরে কি সামান্তরিক বলেছে। সামান্তরিকের ভূমি 9 সেমি, উচ্চতা 4 সেমি হলে ক্ষেত্রফল কত সেমি। তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, কি না ভূমি ইন্টু উচ্চতা। এরিয়া কি হবে সামান্তরিকের না, ভূমি ইন্টু উচ্চতা করলে কি হয়ে যাবে, আমি পেয়ে যাব সামান্তরিকের ক্ষেত্রফল হবে 36 বর্গ সেমি। চলো নেক্সট কোশ্চেনে যাই। তো 8টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত। তো বহুভুজের কর্ণের সংখ্যা বের করার নিয়ম কি না, বহুভুজের কর্ণের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে n × n - 3/2। n কি না বাহু সংখ্যা,
n সমান যদি বাহু সংখ্যা হয় 8 ইন্টু 8 মাইনাস 3/2 করলে কত হচ্ছে 8 ইন্টু 5/2 কত হচ্ছে 4। তো আমার অ্যান্সার হচ্ছে 20, কর্ণের সংখ্যা হবে 20। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি সুষম বহুভুজের বহিঃকোণ 72 ডিগ্রি, বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত? তো আমি কি করব, এখানে বহিঃকোণ বলেছে 72 ডিগ্রি, তো আমি বাহুর সংখ্যা আমাকে বের করতে হবে। তো বাহুর সংখ্যা যদি আমাকে বের করতে হয়, বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত? 360। তার থেকে বহিঃকোণ আমি যদি বাদ দিই কত পাবো আমি? এখান থেকে বাহুর সংখ্যা পাচ্ছি আমি 5। তো বাহুর সংখ্যা 5 হয়ে গেল। অন্তঃকোণের সমষ্টি বলেছে, না এই অন্তঃকোণের সমষ্টির একটা সূত্র রয়েছে, সেটা কি না n-2 ইন্টু 180 ডিগ্রি করলে আমি বাহুর সংখ্যা অন্তঃকোণের সমষ্টি পেয়ে যাব। তো দেখো n এর মান কত? 5 - 2 ইন্টু 180 করলে কত হচ্ছে 3 ইন্টু 180। তো আমার অ্যান্সার হয়ে যাবে 540 ডিগ্রি হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। তো সূত্রগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র রয়েছে। এর সূত্রটা কি না, যে 3√3/2 ইন্টু a স্কোয়ার। এর কি বাহু, তো এখান থেকে 3√3/2 ইন্টু a স্কোয়ার হলে কত হচ্ছে 10 স্কোয়ার। তো 10 স্কোয়ার হলে কত হচ্ছে 100। 3 ইন্টু √3 ইন্টু 100/2 করলে কত হচ্ছে 50 হলে এটা কত হচ্ছে 150√3 হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত যদি 13:2 হয়, বহুভুজের বাহুর সংখ্যা কত? তো আমি কি করব, যে অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত আমরা জানি যে 180 ডিগ্রি। তো এখানে আমার অন্তঃকোণ বলেছে 13 আর বহিঃকোণ বলেছে 2। তো আমি ধরে নিলাম 13x + 2x সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তো এবারে দেখো 15x সমান 180, x সমান আমি কি পাবো 12 পেলাম। তো x সমান যদি আমি 12 পেয়ে যাই, আমাকে কি বলেছে বহুভুজের বাহুর সংখ্যা। আর বহুভুজের বাহুর সংখ্যা বের করতে গেলে আমাকে কি করতে হবে না, অন্তঃকোণটা বের করতে হবে। এই বহিঃকোণটা বের করতে হবে। বহিঃকোণ কত ছিল 2x। তো 2x সমান কি হবে 24 ডিগ্রি। তো বাহুর সংখ্যা কত হবে 360/24 সমান কত হচ্ছে 15টি হচ্ছে বাহু রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1620 ডিগ্রি, বহুভুজের বাহুর সংখ্যা কত? তো এই কোশ্চেনটা কি করব আমরা, এর সূত্র কি, বাহুর সংখ্যা বের করার নিয়ম, অন্তঃকোণের সমষ্টি যদি দেওয়া থাকে না n-2 ইন্টু 180 করলাম সমান কত বলেছে 1620। তো n আমাকে বের করতে হবে। তো n-2 সমান কী হবে 1620/180 করলে কত হবে 0 0 কেটে গেলে এটা হচ্ছে 9 দিয়ে যাচ্ছে, 18 9 162। তো n সমান আমি কি পাবো না 11। বাহুর সংখ্যা কত না 11। তো চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং এর পরের নেক্সট ক্লাসে আমরা লম্ববৃত্তাকার চোঙ যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো একবার দেখে নেব, এবং ক্লাসে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে পারো। চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।